বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। www.dailynewsstar.com নিউজ স্টার ডিজিটাল স্টুডিও বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত আইপিটিভি, এনএসটিভি এবং নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টাল। আমাদের নিয়মিত অনুষ্ঠানের আজ মঙ্গলবারের বিশেষ অনুষ্ঠান, যেটাতে আর কি ইসলামিক রাজনৈতিক দল এই যে মহানবী মোহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের পর হতে 17 দেশ বেষ্টিত সৌদি আরব, একমাত্র সৌদি আরবের বাদশাহ ছিলেন মহানবী মোহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৎপরবর্তী তারই বড় নাতি ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন এই যে মুয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিলেন। মুয়াবিয়াই আর কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিল করার পরে মুয়াবিয়া তন্ত্র কায়েম করে 550 বছরের, যার মধ্যে আর কি মুয়াবিয়া পুত্র ইয়াজিদেরই আর কি সৎ ভ্রাতুষ্পুত্র জিহাদ, এই যে মুয়াবিয়া গোত্রের আমিরে মুয়াবিয়া, আমিরে ইয়াজিদ, আমিরে জিহাদ। যেরকমটা বাংলাদেশে কোনো কিন্তু ইসলামিক রাজনৈতিক দল নয়, ওই চরমোনা ইসলাম, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, সবাই এদের এই যে দলীয় প্রধান আমির, অর্থাৎ এরা সকলেই আর কি মুয়াবিয়া, ইয়াজিদ, জিহাদ তন্ত্র মান্য করে। মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদশাহী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদশাহী, এইগুলো হিসাবে পাক কালাম হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এই যে বাদশাহ ছিলেন না। তিনি তাবলিগটা করতে গেলেন। তাবলিগ করার জন্য ওই যে তখন সৌদি আরবের ওই গভর্নরেরটা বা রাজধানীটা ছিল ইরাকের কুফাতে। সেই কুফারি মসজিদে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ খলিফা, তাকে কিল করে আর কি এই যে উহাবিরাই খারিজি। উহাবি হলো এই যে যখন আর কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে শিয়া এবং এই যারা সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ইত্যাদির ওপরে দেশ পরিচালনায়, তখন উহাব নামের একজনকে আর কি এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক কালাম হাদিস সৌদি আরব বাদশাহী থেকে খারিজ করে দেয়, মুসলমান থেকে আর কি। সেই খারিজিদের একজনই ছিল উহাব, যেটাকে বলা হয় উহাবি, যেটা বাংলাদেশের এই যে ইসলামিক নামধারী দলগুলো আর কি এখান থেকে পরিচালনা করে। আমি কেন বলতে পারছি? আমি 34 বছর পীর মুরিদি করি, আমলি পীর। আমি কোনো মুরিদ করি না। মামুনুলের পিতা, রেজাউল ফজাউলের পিতা আমার পীরালি কলিগ। আজ 9 ডিসেম্বর 2025 এনএসটিভি নিউজের যারা আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, গোলদাস সিটি জামে মসজিদ, গোলদাস সিটি বেনাপোল সিটি যশোর, গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে কাস্টমস, সিয়ান্ডে প্রেজেন্ট গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল। 39 বছর থেকে বাংলাদেশে আগত আমদানি মাল রপ্তানিতব্য বিদেশের মালামালের ওপরে সিয়ান্ডেপ কার্যক্রমটা পরিচালনা করে আসছে মেসার্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল 39 বছর থেকে। আপনাদের যে কোনো কার্যক্রম এই যে গ্রাজুয়েট ইন্টারন্যাশনালের ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ পেজ আছে, এখানটায় আর কি আপনারা গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল অথবা প্রোপাইটার এস আলী গোলদার যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের যেটা ইমেল এই b21@gmail.com, আমাদের যেটা ফেসবুক পেজ এস আলী গোলদার, ফেসবুক আইডি গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল। আজ 9 ডিসেম্বর 2025 ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ শুরুতেই আমাদের এই যে এনএসটিভি ভবন, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা
দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগের সৌজন্যে, এনএসটিভি নিউজ, এনএসটিভি দি নিউজ স্টার ডিজিটাল স্টুডিও, মতিঝিল, আরামবাগ, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজ 9 ডিসেম্বর 2025 স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় ইসলামিক ভিত্তিক যে অনুষ্ঠান, যেটা আমাদের সম্পাদক সাহেব কিছু আগেই শুরুতেই উনি বললেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17টা দেশ উনি ওনার নিয়েই বাদশাহী ছিলেন। পরবর্তীতে মুয়াবিয়া যে শাসন 500 বছরের অধিক তারা শাসন করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ খলিফার পর হতে তাদের কোনো বাদশাহী তন্ত্রও ছিল না, জি, তাদের কোনো ওই যে খলিফা তন্ত্রও ছিল না। জি, এটা হইলো আমিরে মুয়াবিয়ার শাসন, জি, আমিরে ইয়াজিদের শাসন, আমিরে জিহাদের শাসন 2.5 বছর কাল। জি। যাই হোক, আমরা এখন শিরোনামে আসি। দি ডেইলি নিউজ স্টার, চিফ অ্যাডভাইজার ভয়েসেস কনসার্ন ওভার ফুড contamination, urges united efforts to stop. 1 on 4 July. এইটা আমেরিকা যে খাদ্যের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে আর কি, জি, এইটা কিন্তু কাজটাই হলো আমাদের দেশের এই যে রোহিঙ্গাদের কত খাবার লাগে, জি, এই যে এখান থেকে এই 111 এখন তো অন্তর্বর্তীকালীন সরকার 16 মাস চলছে আর কি। ইনারা আসার পরে আমাদের এই দেশে যে 15 লক্ষ রোহিঙ্গা আছে, এখানে তো ঢুকছে 11 লক্ষ, আর এখানে বাচ্চা কাচ্চা দিয়ে এখন জন্মেছে আরো 4 লাখ। জি, এই 15 লাখের ভিতরে প্রায় 50,000-এর মতো বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়েছে। জি, এই বিষয়টা নিয়ে কিন্তু জাতিসংঘের কাছে, আমেরিকার কাছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে, অর্থাৎ হু এর কাছে, বিশ্ব খাদ্য সংস্থা, এই যারা আর কি, এই যে আমেরিকা ওদের পক্ষ হয়ে যে কথাটা বলছে খাদ্য দিবে না, জি, কারণ এখানে এইটাই প্রতীয়মান হয়েছে 16 মাসে এই রকম সুবিধাটা আমাদের প্রয়োজন নাই। এনএসটিভি টেবিল থেকে এই কাজটা ডোনাল্ড ট্রাম্প করতে পারেন না। জি, উনি বিশ্ব মোড়ল হতে পারে, কিন্তু মানবিকতার বিশ্ব মোড়ল উনাকে কেউ হতে বলে নাই। এখান থেকে আমি এই যে আমেরিকার এই রিপাবলিকান দলীয় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আর কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপরে আইসিজে বরাবর আমি এখান থেকে একটি অভিযোগ আকারে সংবাদ এই যে পরিবেশন করছি। এই কাজটি আপনি জানতে চেয়েছেন তো, ঠিক হয়েছে কিনা? এটা মোটেই ঠিক হয় নাই। এটা কোনো দেশের রাষ্ট্রপতির কাজ এটি নয়। এই কাজটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই কাজটি হলো বিশ্ব মানবাধিকার সংস্থা। ধন্যবাদ। 1-4 July, martyrs examination begins for post-mortem. এই কাজটাও মোটেই ঠিক হবে না। এই যে কত লাশ তুলবে, জি, বলছে 2200 মারা গেছে। জি, এই যে 5 থেকে 8 3.5 দিন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তো 1970 সালে আমেরিকাতে আর কি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জি, এই যে যেটা ইতিহাস বা টকশোতে বিভিন্ন জায়গায় আমরা পড়ছি আর কি, 1970 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই যে চার্চে যেয়ে মুসলমানদেরকে খ্রিস্টান হয়ে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই ঘরে একটি মেয়ে আছে। এরপরে আবার বাংলাদেশে আসেন 1981 সালে। 84 সালে আবার একটি বিয়ে করেন। সেখানেও কিন্তু ওই যে মুসলমান থেকে খ্রিস্টান, আবার খ্রিস্টান থেকে মুসলমান হয়ে এই বিবাহ করেছেন কিনা আমি টকশোতে এই 16 মাসই শুনতেছি, জি, প্রায় আলাপ আলোচনা হয়। এইটা যেরকম ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের প্রেস সচিবরা ডিক্লেয়ার করে নাই, ওই রকমটা ভাবে আরেকটি ডিক্লেয়ার করেন নাই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তার ওই এনআইডিটা রেগুলার করেছেন কিনা। এইটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। যারা শহীদ হয়ে গেছে, সনদ বিতরণ হয়ে গেছে, এদের এইটা কিন্তু এটাও আমেরিকার একটা চালাকি, ইন্ডিয়ার রয়ের একটা চালাকি আর কি। এখানে আদৌ আর কি 114 জনের লাশ আছে কিনা, এর ভিতর থেকে আল্লাহ না করুক দেখা গেল হয়তো একজন ভুয়া পুলিশ সেজে এই যে অনিষ্ট করতেছিল বৈষম্য শেখ হাসিনার পক্ষে, এটা ওই পুলিশের পোশাক পরিহিত বের হয়ে গেল। সাংবাদিক মহোদয়
জানতে চেয়েছেন না? জি যদি এর ভিতরে লাশের পরিবর্তে দেখা যাচ্ছে পুলিশ বা অন্য কারোর বা অসাধারণ কারোর আর কি পাওয়া যায়, তখনটা কি হবে? এখান থেকে আমার যেটা সিদ্ধান্ত, যাদের শহীদ হিসেবে নাম ঘোষণা হয়ে গেছে এদেরকে নিয়ে টানা হাসরা টান নাই। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ছাত্র জনতা সরকার 2024 আন্দোলনের আমিও অংশীজন। জি আমার এইটি অনলাইন নিউজ পোর্টাল, রাষ্ট্রসংঘ নিবন্ধিত, মানে সরকারি লাইসেন্স প্রাপ্ত জি newsstar.com। তো এই জায়গায় 10টা প্রোগ্রাম করেছি, যার একটি প্রোগ্রাম ছিল শেখ হাসিনাকে বলেছিলাম আর কি, ওই যে ঢাকা মেডিকেলে যেয়ে, এর আগে তো সে আমার প্রোগ্রামের ওপরেই বেস করে এই যে কোটা ইত্যাদি আর কি হাইকোর্টের রায়কে বাতিল করে। জি তারপরে আর কি ঢাকা মেডিকেলে যেয়ে ওই যে ছাত্রদের দেখতে যাইয়ে, আহতদের দেখতে যাইয়ে বলেছিলেন আর কি তৎকালীন বৈষম্য প্রধানমন্ত্রী আর কি, যে তোমরা আসো বসো আমরা কথা বলি। ওটা ছিল 3 তারিখ। এরপরেই তো যা হবার তাই হয়েছে। এই যারা শহীদ, রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, এই শহীদদেরকে এই যে শহীদি হালতে জান্নাত দান করুন, আমিন। ধন্যবাদ। ঢাকা ব্যাংকক এটা কি কোন কাগজের সংবাদ? যেটা- দি ডেইলি নিউজ স্টার। দি ডেইলি নিউজ হ্যাঁ, স্টার। ঠিক আছে, পত্রিকাটা একটু দেখান। জি আমার এই পত্রিকাটা আর কি যখন ওই নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা হইলো, বন্ধ করে দিয়েছিল। জি এইবার মাহফুজ আসার পরে আমার এই নিউজ স্টার আবারও দেখান। এই যে আমার 12টি অ্যাক্রিডিটেশন কার্ড, সকল কার্ডই বাদ করে দিছে, আমারটা সহ আর কি। পরে আর কি আমি আপিল করার পরে ফেরত দিতে চাই আমার কার্ডটি, কিন্তু আমার কার্ডটি শুধু আমি নিব না আর কি। তো এইটাই হচ্ছে নিউজ স্টারের ইতিহাস। আমরা কোনো ফেক ইত্যাদি নিউজ করি না। এখান থেকে যে নিউজ করি যেগুলো করি, এটা একমাত্র বাংলাদেশের এখন যিনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, একজন ভদ্রলোক মানুষ, বর্ষিয়ান মানুষ, ভালো মানুষ। আমরা চাচ্ছি তার সাথে আছে, থাকবো। এই জায়গাটাই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দিকে। আমরা সেই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের আজ আমাদের 300তম এই যে HCS লিকচার, জি। অর্থাৎ অনার্ড এই যে কি বলে চিফ অ্যাডভাইজার্স ভাষণ আর কি, আজকে 300তম ভাষণ। 300তম। এই সে 300তম ভাষণই এইটা আর কি। জি। এই যে CA চিফ অ্যাডভাইজার ভয়েসেস কনসার্ন ওভার ফুড কন্টামিনেশন আর্জেস, এইটা হচ্ছে ইউনাইটেড এফোর্টস টু স্টপ। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় HCS আর একটি লিকচার অন 4 জুলাই ম্যারিয়েটস ex-human beings for post-mortem DNA tests. জি, ধন্যবাদ। ঢাকা ব্যাংকক stays on utilizing maritime transport facilities, bolstering trade মেরিটাইম, ties. Maritime. হ্যাঁ ওই বিমানের এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দিতে চাচ্ছে আর কি। National election schedule to be announced this week. EC সানাউল্লাহ। আজকেই আর কি, এই যে আজকে তো মঙ্গলবার, জি, আগামীকাল আর কি এটা অ্যানাউন্স হবে নির্বাচনী ডেট শিডিউলটা। এইটাই নির্বাচন কমিশন বলেছেন। এখানে একটি কাজ বাকি আছে। 5 বছর মেয়াদী নির্বাচন করতে গেলে ইলেকশন কমিশনকে কিন্তু পূর্বান্নেই 5 বছরের মেয়াদের হতে হবে। জি আর তা না হলে কিন্তু এই জায়গাটাই সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে, রাষ্ট্রপতির এছাড়াগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার অধ্যাদেশ বলে এই চতুর্দিকই আর কি অ্যামেন্ডমেন্ট করে নিয়ে যতদিন পর্যন্ত এই যে ইলেকশন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন আর কি পাবলিকলি, জি যেহেতু পিপুল কনসেনসাস একসাথে হচ্ছে, পাবলিক এখানটাই আর কি, আমরা যারা এই যে ইয়েস নোটা আমি চাই না। জি এখানে নির্বাচন কমিশনার হলেন অস্থায়ী, এখানে একটা স্থায়ী পার্লামেন্ট নির্বাচন করবেন। আবার এখানটায় ওই সেই জিয়াউর রহমান সাহেবের 1977 সালের পিপুল কনসেনসাস, 1990 সালের এই যে তৎকালীন প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয় 90 দিন ভোট দিয়েছিলেন।
তখন একটি পিপুল কনসেনসাস হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত হতে প্রধানমন্ত্রী শাসিত সরকারে রূপান্তর। অতঃপর হাবিবুর রহমান সাহেবের সময়, আবার আর কি এরশাদের সময় 1991 সালেও আবার কিন্তু এটা কি বিরক্ত হচ্ছেন? না বললে আপনি জানবেন কি করে, জনগণ জানবে কি করে? 4.5 কোটি নতুন প্রজন্ম, ছাত্র জনতার এই যে সরকারের আন্দোলন যারা করেছে, এই 4.5 কোটি ভোটই কিন্তু যাবে এনসিপির দিকে, যার মধ্যে আমার ছেলে মেয়ে আছে, নাতি নাতনিরাও আছে, আপনি আমিও আছি। এইটা এনসিপি কে ভাবার কোনো অবকাশ নাই। ওই জামাত কাল বলেছে না, যারা 200 আসনে পেলেও তারা এই যে কি বলে এই সম্মিলিত সরকার গঠন করবে। ইতিমধ্যে শফিকুর রহমান কিন্তু বুঝে ফেলেছে জামাতের রোকনেরা সেই এই যে এজ লাইক দিয়া এই যে হিন্দা, হ্যাঁ, হিন্দা কে ছিল আবু সুফিয়ানের এই প্রথম স্ত্রী, হিন্দার তৃতীয় স্বামী ছিল আবু সুফিয়ান। সেই আবু সুফিয়ান এবং হিন্দা পুত্রই মুয়াবিয়া, মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, হিন্দার আরেক পুত্র উবাইদুল্লাহর পুত্র জিহাদ। এই সেই মুয়াবিয়া, ইয়াজিদ, জিহাদ কেহই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদশাহী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদশাহী মানে না। এরাই কায়েম করেছিল মুয়াবিয়া তন্ত্র, ইয়াজিদি তন্ত্র, জিহাদ তন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বাদশা ছিল, তাকে কিল করে এই যে মুয়াবিয়া তন্ত্র কায়েম করেন। সেই থেকে নিয়েই এই বলা হয় আমিরে মুয়াবিয়া, আমিরে ইয়াজিদ, আমিরে জিহাদ। সেই রকমটা ভাবে বাংলাদেশের এই মামুনুল, এই যে মামুনুলের পিতা আজিজুল হক, রেজাউল ফাইজুলের পিতা এই যে ফজলুল করিম, আমার পিরালি কলি, এরাও এদের দলীয় প্রধানকে বলছে ইসলামিক রাজনৈতিক দল এরা নয়। হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমোনাই ইসলাম কেউই ইসলামী দল নয়। এরা সবই ওই আমিরে মুয়াবিয়ার মতো করে আর কি, যেরকম হেফাজতের আমির মামুনুল, চরমোনাইয়ের আমির 2 জন, রেজাউল, ফাইজুল। জামাতের সভাপতি, বাংলাদেশ ইলেকশন কমিশন নিবন্ধন দিয়েছে জামাত ইসলাম সভাপতি এই শফিকুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম পরোয়ার। এদের আগে পরে কিছু নাই। এরা তাদেরকে প্রচার করছে মিথ্যাচার, যে বলছে 3 বারে 3য়বারের মতো শফিকুর রহমান জামাত ইসলামের আমির নির্বাচিত হলেন। তাহলে না হলে তো আর বলা যাচ্ছে না যে আমরা আমিরে মুয়াবিয়া তন্ত্র কায়েম করতে চলেছি আর কি। এরা হাদিস কোরআন মানে না, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, কন্যা শিশু মেরে পুঁতে ফেলা, এইটাই ছিল মুয়াবিয়া, ইয়াজিদ, জিহাদের প্রধানতম কাজ। তো সেই জায়গাটাই যেহেতু আমিরে মুয়াবিয়ার তন্ত্রই কায়েম করতে চায় জামাত ইসলাম, শফিকুর রহমান জামাত আমির, এই যে হেফাজত ইসলাম আমির মামুনুল হক, এবং ওই যে চরমোনাইয়ের আর কি এই যে কি বলে ফজলুল করিম পুত্র দয়, রেজাউল, ফাইজুল, এদেরকে বলছি বাবারে পিতার কাজটাই করো। এখানে আরেকজন বৈষম্যগিরি করছে, এই যে হেফাজত এবং চরমোনাইয়ের সাপোর্ট নিয়ে এই যে এখন যিনি ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সাহেব, খালিদ হোসেন সাহেব আপনাকেও বলছি আল্লাহর হস্তে সত্যটা প্রকাশ করেন। আপনি ওই যে বাইতুল মুকাররমের যে খতিব দিয়েছেন হাফিজিহুল্লাহ, অর্থাৎ ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়, আল্লাহওয়ালাও নয়, সেই 1956 সাল থেকে এই পর্যন্ত এই রকম কোন খতিব বাইতুল মুকাররম নিযুক্তি পাই নাই। যেখানে বাইতুল মুকাররম লক্ষাধিক মুসল্লি হইতো জুমাবারে, এখন সেখানটায় 20,000ও মুসল্লি হয় না। আপনি কি জানেন? এইটা এই হলো দুরবস্থা। এখানটায় থেকেই আমার এখানে উপস্থাপনা রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটা যারা পাক কালাম হাদিসকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণেই বলেছেন আর কি, যে পাক কালাম হাদিস কিয়ামত পর্যন্ত এইটা টেনে নিয়ে যাবে। মাযহাবের যারা মুরব্বী আর কি মাওলানাগণ বলেছেন আবু হানিফ রহমতুল্লাহ আলাইহে আল্লাহওয়ালাগণ, অর্থাৎ হাদিস কুরআন জাননেওয়ালা পীর মাশায়েখগণ, এও হইল জাহেরি বাতনি আল্লাহওয়ালাগণ। যেমন আমি আমলি পীর, আমি কোনো মুরিদ করি না, আমার মাথায় আমার কাফনটা 44 বছর আমার রমজানের রোজা পৌঁছাই নাই, 43 বছর মৌতি হালতে অজুর হালতে থাকে। তো সেই রকমটা জায়গায় আর কি, যেহেতু এরা বলছে আমিরে মুয়াবিয়ার মতোই আর কি, এই যে এই রেজাউল, ফাইজুল, মামুনুল,
এবং খালিদ হোসেন এইটা যে এইভাবে চালাইতে চাচ্ছে, এইটা আমরা চাই না। আমি একজন মুসলমান হিসাবে, এই যে সুন্নি কওম, হানাফি মাযহাবধারী হিসাবে আর কি, আমলি পীর হিসাবে, এবং শাহজাহান আলী গোলদার সিটি জামে মসজিদ বেনাপোলের যশোরের প্রধান মোতোয়াল্লি, এই যে ফাউন্ডার ইমাম, ডিজাইনার, এবং এই যে গোলদার সিটি জামে মসজিদের তাবলিগ আমির হিসাবে আর কি, এখানে আমি বলছি রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এইরকম যারা করছে এদেরকে কি হেদায়েত দান করুন, মাফ করে দিন, আর তা না হলে আল্লাহর হস্তে মিটাইয়ে দিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধন্যবাদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। ধন্যবাদ। খুলনা DAE sets target to produce 878 metric ton onion in current Rabi season. 6.46 lakh tons of mustard seed expected in Rajshahi division. মাস্টারশিপ মানে কি? সরিষা 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 উৎপাদন। না, এটা একটা ভালো, এটা তো নিউজ স্টার খবর পড়লেন, জি। তাই না? এই যে জি, নিউজ নিউজ স্টারের এটা অষ্টম বোর্ড ভুক্ত একটি সংবাদপত্র। এই সংবাদপত্রটি নিয়ে এই অনিল সরকার মহোদয়ের আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি সচিব, মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় এখন উই আর আন্ডার মার্শাল্লাহ সেনাবাহিনী প্রধানের ISPR এর যত খবর আমরা এখান থেকে স্বঘোষিত নিবন্ধিত এই খবরগুলো প্রচার করে থাকি। দি ডেইলি নিউজ স্টারে আজ একটি শেষ পাতায় এটা একটি সরকারি বিজ্ঞাপন আছে আর কি। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে, দেশেই চলবে চিকিৎসা, আসছে না অ্যাম্বুলেন্স। আমরা এই যে খালেদা জিয়ার উপরে কিন্তু নিয়মিত আমরা দোয়া 39তম জি। আজকের যে দোয়া এটা এখানেই করে নিয়ে আসতে সময় অন্যদিকে চলে জি। গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেগম খালেদা জিয়ার উপরে 2017 সাল থেকে গতকাল পর্যন্ত আমাদের দোয়ার নম্বর ছিল 38, আজ 39। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেগম জিয়াকে দ্রুতালয়ে সুস্থ করে দিন, নেক হায়াত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। ঢাকামুখী মিত্র বাহিনী পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণের আহ্বান, বিজয়ের মাস। মোটামুটি আমরা এই দিন কিন্তু আজ 9 ডিসেম্বর, তো যশোরটা জি। স্বাধীন হয় 7 ডিসেম্বর। ওই সেই 100 বিমান যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেওয়ার পরে আমি তো সেই 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার এই যে এই মুক্তিযুদ্ধের সনদ। আমার পিতা মরহুম হাজী মধুগুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন নেসাও এই যে মুক্তিযোদ্ধা। 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার ওই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। যে জীবন গাছের নিচ দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, ওই জীবন গাছটির যে জমি ওইটা ছিল আমার নানার, এখন আমাদের। এই যে এখানটাই আর কি এই 1971 সালের রণাঙ্গনের যে বনগা বেনাপোল রণাঙ্গন জীবন গাছের নিচ দিয়ে, এখানে ছবিটি আছে। একটি ছবিতে তো আমি আছি, যেটা 7 ডিসেম্বর আমরা এই ছোট ছোট পতাকা নিয়ে আর কি এই যে আমাদের বাড়িটা তো বেনাপোল সিটির গোলদার সিটি পর্যন্ত আসি। তো এই লাইভটি নিচ দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কারের শতাধিক ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে। এটা 14 নভেম্বর 2000 কি বলে 1971, 14 নভেম্বর। আর 7 ডিসেম্বর তো স্বাধীন হয়। 7 ডিসেম্বর হলো 130 বিমান যেয়ে যশোর ক্যান্টনমেন্ট সহ দখল করে নেয়। এই সাথে আমার ওই একটি ছবি সহ
একটি তো প্রোগ্রামরত ছবি, ওই সাথেই আর কি আমরা ওই সেই এই যে ভারতীয় রিফিউজি ক্যাম্প থেকে আর কি আমরা তো চূড়ান্তভাবে বাংলাদেশে আসি। 7 ডিসেম্বর একদিন আসি, 16 ডিসেম্বর একদিন আসি। স্লোগানটি আমি বলবো, এবং আমাদের ওই সেই 1971 সালের রণাঙ্গনের যেটা এই মেজর মঞ্জু সাহেব 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল, আমাদের বাইনোকুলার দিয়েছিল আর কি। তো ওই বলেছিল ওইটা তো বনগা বেনাপোল ছিল 3 কিলোমিটার বেষ্টিত মুক্ত অঞ্চল, তোমরা রেকিতে পড়ে গেছো, কেউ মারা গেছে, আহত হয়েছে, তখন ওখান থেকে দ্রুত নিরাপদ স্থানে গমন করবে। তো আমাদের যেটা ওই যে স্যালুটটা শিখিয়েছিল 1971 সালের রণাঙ্গনের এই যে বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ভাষণটি 7ই মার্চ 71-এর ভাষণটি জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেভাবে বলেন তার সংক্ষেপ, I am Major Ziaur Rahman, declared there on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই 7ই ডিসেম্বর প্রথম আমরা আর কি এই যে স্লোগান দিতে দিতে যশোর কলকাতা রোড ধরে, আমার বাড়িটা বেনাপোল সিটি গোলদা সিটিতে আসি। আমরা রাস্তার 2 ধারে ল্যান্ডমাইন বেষ্টিত থাকার কারণে আমাদের ফিরায় নিয়ে যাওয়া হয়। স্লোগানটি ছিল, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। তফসিল ঘোষণা সংক্রান্ত সিএসির ভাষণ রেকর্ড আগামীকাল। কেউ তো বলেনি যে নির্বাচন করতে হবে, এটা তারিখের মধ্যে। এইটা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব, উনি এখন নৌ পরিবহন উপদেষ্টা। এইটা কিন্তু ওনার ডিউটিও না, কাজও না। জি, এইটা আমাদের 18 কোটি 17 লক্ষ জনগণ, 14 কোটি ভোটার, দেশ বিদেশ দিয়ে একটু বোকা বানানো আর কি। হ্যাঁ, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব উনি ছিলেন ইলেকশন কমিশনার। জি, ভাবছেন উনি বাজে এই দেশের, এইটা আর কেউ বোঝেন না। উনি কিন্তু, আমি যতটুকু বুঝি, লেফট রাইটটা উনি ভালো বোঝেন। হ্যাঁ, এই দেশ চালানো, রাজনীতি, সংবিধান, সংসদ, ইলেকশন কমিশনটাও তার দায়িত্বটা চালানো উনি ভালোভাবে চালিয়েছেন। তার মানে এই নয় এইটা কে কি বলেছে বা বলে নাই, তাহলে উনি প্রথম দফায় উপদেষ্টা হওয়ার পরে বাদ পড়ে নাই, চেঞ্জ হইল কেন? জি, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে একেবারেই মানে সেই আকাশ থেকে পাতালে, জি, অর্থাৎ স্বরাষ্ট্র থেকে পানিতে, পানিতে, নৌমন্ত্রী আর জি, এখানে আমি বলছি এই দেশের একমাত্রই আর কি রাজনীতিতে 54 পেরিয়ে 55, 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে নিয়ে আজ পর্যন্ত আমি একমাত্র জীবদ্দশায় বেঁচে আছি। 10,000 বনগা বেনাপোল রণাঙ্গনে যে মুক্তিযুদ্ধ করেছি, সেই 10,000-এর আমি একজন। জি, আমার যে নামকরণটা করা মেজর মঞ্জুর রহমান, যিনি জিয়াউর রহমান হত্যার আসামি, বিচারটা এখনো হয়নি, তা আমি সেই মেজর মঞ্জুর রহমানই এই যে আমার নামকরণটা করে বাচ্চা মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ শাহজাহান গোলদার। আমি এম শাহজাহান আলী গোলদার, MF এর শ্রেষ্ঠ, অর্থাৎ মাইনর ফ্রিডম ফাইটার শ্রেষ্ঠ এম শাহজাহান আলী গোলদার আর কি। সেই 23 মার্চ 1971 যে মিজান স্যার, কুখ্যাত পিস কমিটি সদস্য, গহর মোড়ল, যাকে বিবিসি থেকে বলা হয়তো দিয়ার ওয়াজ অ্যান্ড পিস কমিটি মেম্বার, অনেস্টলি হি ইজ গহর মোড়ল, কাগজপুকুর, বেনাপোল, সারসা, যশোর। সেই গহর মোড়ল পুত্র মিজান স্যার আমাদের অঙ্ক পড়াইতেন। 23 মার্চ 1971 বললেন দেশে গন্ডগোল হচ্ছে, এখনো যেটা বলে মুক্তিযুদ্ধ কোনো গন্ডগোল নয়। 2024 ছাত্র জনতা সরকারের কোনো সাধারণ আন্দোলন বা সাধারণ সরকার নয়, এর ওপর কোনো কথা নয়, এর ওপর কোনো ঐতিহাসিক নির্বাচন নয়। সাধারণভাবে সাংবিধানিক, গণতান্ত্রিক এবং 2024-এর ছাত্র জনতা সরকার একটি নির্বাচন উপহার দিবেন, মিলিটারি প্রধান ওয়াকারুজ্জামানকে সাথে নিয়ে। উই আর আন্ডার মার্শাল্লাহ, এখন আমাদের আইন কানুন চলছে মিলিটারি ম্যাজিস্ট্রেসিতে। এটা তো সত্য বাস্তবিকতা। আপনি তো প্রতিদিন আর কি ঢাকার এই প্রান্ত থেকে ওই পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত চষতেছেন আর কি। মিলিটারি না সব জায়গায়, ট্রাফিক থেকে নিয়ে আপনার কোর্ট কাছারি পর্যন্ত। তা সেই
1971 সালে 265 দিন নয়, আমরা হচ্ছে 290 দিন পরে আর কি ভারত হতে বাংলাদেশে আসি, কারণ আমাদের গোলদাস সিটিটা জ্বালিয়ে পুড়িয়ে খাপ করে দেওয়া হয়। এই জন্যই 2.5 মাস আমাদেরকে ভারতে আরো বেশি থাকতে হয়েছিল। তো সেই জায়গাটার থেকে সেই 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু এই দেশে এসে সরকার প্রধান হন। 1973 সালের নির্বাচনের পর হতে 75 সালের এই যে খন্দকার মুস্তাক কর্তৃক কিল হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু ছিলেন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন অন্য ব্যক্তি। অতঃপর আর কি খন্দকার মুস্তাকের পরে খণ্ডকালীন অনেক সরকার, এরপরে জিয়াউর রহমান সাহেব একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যার রাজনৈতিক দলটা শাহ আজিজুর রহমানের মাধ্যম দিয়ে এই যে জাগো দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন, এবং আর কি সেই জিয়াউর রহমান সাহেবই আর কি জনপ্রিয়তা অর্জন করেছিল, পিপুল কনসেনসাস ভোট করেছিল 98 ভাগ হ্যাঁ 2 ভাগ না। তখন ভোটার সংখ্যা ছিল 5.25 কোটি। আমি সেই 1977 সালের মে মাসের ইয়েসনো ভোটের পুলিং এজেন্ট ছিলাম, বৈষম্য হয়েছিল, ভোট হয় নাই। অতঃপর আর কি জিয়াউর রহমান সাহেব এই যে দ্বিতীয় সংসদ নির্বাচন দেন 1979 সালে, সেই ভোটেও বৈষম্য হয়েছিল। এরপরে আর কি 1981 সালে এই যে জিয়াউর রহমান সাহেবই সৌভাগ্যবান ব্যক্তি, সেনাবাহিনী প্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান চট্টগ্রাম থাকা অবস্থায় চট্টগ্রামে কিল হন। এটাও ছিল 1981 সালের মে মাসে। এরপর সাত্তার সাহেবের 7 মাসের সরকার, সাত্তার সাহেবকে বন্দুকের নল ঠেকিয়ে এরশাদ কূটকৌশলে ক্ষমতা গ্রহণ করে। এরশাদও ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। অতঃপর আর কি 9 বছর পরে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তখন আর কি এরশাদ 9 বছর জেলও খেটেছে। তখন এই আওয়ামী লীগ বিএনপি মিলে যে সরকারটা গঠন করে, এখানেও একটি পিপুল কনসেনসাস হয়েছিল, এই যে রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। এরপরে 96 সালে আবার আওয়ামী লীগের সরকার। 1996 সালেই আর কি ফেব্রুয়ারি 15 আবারও একটি শর্ট পিরিয়ড নির্বাচন করেন বিএনপি। আমি ওই নির্বাচন করেছিলাম কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 থেকে। আমি জিতেছিলাম। তৎকালীন 2 দিন পর এই যে যশোর 1-এর রেজাল্টটা ঘোষণা করা হয় বিএনপির পক্ষে। তো সেই 1996 সালেই কিন্তু আবার ওইটা ছিল 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, 15 ফেব্রুয়ারি 1996 সালেই আর কি আওয়ামী লীগের আন্দোলনে, যেখানটায় বলা হয় 219 দিন হরতাল করেছিল এই আওয়ামী লীগ, সেই আন্দোলনের মুখে আর কি বিএনপি এই মধ্যবর্তী নির্বাচন, তারপরে আর কি অন্তর্বর্তীকালীন এই সরকার আর কি, অন্তর্বর্তীকালীন তো নয়, তখন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যম দিয়ে 1996 সালের মে মাসে 7ম জাতীয় সংসদ নির্বাচন হয়। ওখানেও আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচনের চেষ্টা করি। অতঃপর আর কি সেই 96 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়, ভোটটি ভালো ছিল। অতঃপর আর কি 2001 সালে আবারও বিএনপি নির্বাচিত হয়, যেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় সূক্ষ্ম কারচুপি হয়েছে। এরপরেই আর কি 1-11 সরকার 2006 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। এইবার গণতন্ত্রের 12টা, দেশের 12টা, আওয়ামী লীগের 12টা, বিএনপির 12টা, দেশের জনগণের 12টা বাজাইলো মঈনুদ্দিন ফখরুদ্দিন। এরপরেই আর কি সেই 1-11 সরকার 90 দিনের কথা বলে 2 বছর। তারপরে 2008-এর ভোটটিও ছিল মোটামুটি সকল দলীয়। 14তেও আর কি বিএনপি অংশগ্রহণ করে, কিন্তু আওয়ামী লীগ 153 সিটে নিরঙ্কুশ যেতে আর কি। এরপরে মহা বৈষম্যের ভোট 2014, 2018। আমার দৃষ্টিকোণ থেকে 2024-এ কোনো ভোটই হয়নি। যখন অন্য দল অংশগ্রহণ করে নাই, তখন আওয়ামী লীগ প্রার্থী নৌকার, আওয়ামী লীগ প্রার্থী স্বতন্ত্র, আওয়ামী লীগ প্রার্থী সিম্বলিক প্রার্থী, যেটাকে দামি বলা হচ্ছে আর কি। তো এইটা কোনো ভোট হয়নি। তারপর যা হওয়ার তাই হয়েছে। এই যে তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু আমাদের এখানে এই ইয়েস নো ভোটের বিধান আছে, পিপুল কনসেনসাসের বিধান আছে, 2026 সালের যে নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারিতে বলা হচ্ছে, এখানে
এই যে পিপুল কনসেনসাস, সাধারণ জনগণের ভোট বললেও সাধারণ জনগণের যেরকম জিয়াউর রহমান সাহেব ম্যান্ডেট নিয়েছিল, এই ছাত্র জনতা সরকারের পক্ষ থেকে যে কমিশন করা হয়েছে, যারা পিপুল কনসেনসাস ভোট দিচ্ছেন আর কি, এরাই বৈধ নয়, এদের কারোর এনআইডি এই দেশীয় নয়, এরা 5 বছর মেয়াদি নয়, এরা খণ্ডকালীন। তো এই জায়গাটায় আর কি যদি পিপুল কনসেনসাস পরোক্ষভাবেও না করে নেয়, তাহলে কিন্তু এই জায়গাটাই এটার বৈধ হবে কি হবে না, এই মর্মে আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করে রেখেছি, আজও আবার উপস্থাপন করলাম। আমার এখান থেকে 10টি প্রোগ্রাম করেছি ছাত্র জনতার উপরে, মুক্তিযোদ্ধাদের নিয়ে আমি 3টি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি সচিব, মাননীয় প্রধান বিচারপতি বরাবর মুক্তিযোদ্ধাদের নিয়েই তো 2024-এর ছাত্র জনতা সরকার। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে 1971 সালের রণাঙ্গনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর আবেদন করি, কিন্তু উনি আমাকে বলেন আপনি এসে এখানে সাক্ষাৎ করেন, আপনাকে কিছু এই যে মুক্তিযোদ্ধা ফান্ড থেকে অর্থ দেওয়া হবে। এটা মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার প্রশাসনিক কর্মকর্তাকে আমাকে জানান 2024 সালের আগস্ট মাসে। আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর এইটা একটা উপস্থাপন করে রেখেছি, অভিযোগ সহ আজ আবার উপস্থাপন করছি। মুক্তিযোদ্ধা বিষয়ক আমার কোনো কোটা ভাতা সুবিধা প্রয়োজন নাই, মুক্তিযোদ্ধাদের আহত নিহতদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সেই সাথে 1971 সালের রণাঙ্গনের যিনি সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ভাষণটি জিয়াউর রহমান সাহেব 27 মার্চ 1971 কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই মুক্তিযুদ্ধের 1971 সালের সমর নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর থেকে এই যে রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। জাপা ও জেপি নেতৃত্বে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। বোরকা পরে ঢুকে স্কুল ড্রেসে বের হয়ে যায় গৃহকর্মী, মোহাম্মদপুরে মা মেয়ে খুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে। সালাউদ্দিন থাই কম্বোডিয়া সীমান্তে ফের এইরকম তামাশাটা করতে নাই। সালাউদ্দিন সাহেব যেটা করছে না, ওনারও কিন্তু এই দেশের এনআইডি নাই, উনি কিন্তু ভারতে স্বঘোষিত স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন না, ওনাদের কলকাতার বাড়িতে ছিলেন। ওই সালাউদ্দিন সাহেবরা অরিজিনালি আসামের মানুষ, কলকাতায় তাদের অঢেল সম্পত্তি আছে। ইন্ডিয়াতে যখন ট্রেসপাস অ্যাক্টে ধরা খেলো তখন সে তার ইন্ডিয়ান এনআইডি শো করে, করার পরে তাকে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়ার পরে দীর্ঘকাল সে স্বেচ্ছায় আর কি তার বাড়িতেই ছিল, কলকাতার বাড়িতে। এইটাই হইলো উনি সালাউদ্দিন। ধর্মকে নিয়ে ধর্মের যেটা হাদিস কোরআন পাক কালাম ইত্যাদিকে তাবিজ বানিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এইরকম যারা বলছে পাক কালাম হাদিসের আলোকে এদেরকে মাফ করে দিন, এদের হেফাজত দান করুন, এদের হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। ধন্যবাদ। আমার কাছে কিলিং বন্ধের কোনো ম্যাজিক নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। না, এটা স্বরাষ্ট্র উপদেষ্টার, এটা উনি যে মানে হি ইজ নট ক্যাপাবল টু এই যে হোম মিনিস্ট্রি পারপাস অ্যাডভাইজার, হ্যাঁ, এটা তার কথাই প্রমাণ হয়ে গেল। এ কথা কিন্তু তার না, এর যত কিছু যা কিছু কথা আর কি এটা বলবেন সামরিক আইন প্রশাসক, যেটা বলেছেন ওয়াকারুজ্জামান সাহেব। তারপরের থেকে মব আর নাই, তারপরের থেকে চুরি ছেনতাই চাঁদাবাজি আর নাই, তারপরের থেকে বিএনপির নামে যত রকমের যা কিছু করতো শিবির জামাত ফেডারেশন, আমার বাড়ি থেকে জামাত ফেডারেশন আর হামিদ ওই যে নুরুজ্জামানের স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে, এই কাজগুলো সব জামাত এখনো করে যাচ্ছে, নাম দিচ্ছে বিএনপির ওপরে। আর বিএনপির এই সুযোগটা নিচ্ছে সালাউদ্দিন, রিজভী এবং এই যে গয়েশ্বর বাবু মাঝে মাঝে বলেন, গয়েশ্বরের ওই যে ছেলের বউটা সেই নিপুণ রায় তো বন্ধ হয়েছে আর কি, সে নাকি নিপুণ রায় 2000 কোটি টাকা এই বাংলাদেশ থেকে এখানে মারিন কাটিং চাঁদাবাজি করেছে আর কি। এইটা এই সকল কথাবার্তা যার যেটা নয়, আমার সেই পুরনো কথাই আর কি।
আপনার যে কাজটা দেওয়া হয়েছে জনগণের পক্ষে, রাষ্ট্র পক্ষে, ধর্মীয় মূল্যবোধের পক্ষে, আইন শৃঙ্খলার পক্ষে, তার অতিরিক্ত একটি কথা বলবেন না। ধন্যবাদ। এখন কিন্তু আপনারাই মব উল্টে যাবে, উপদেষ্টাদের আসল পরিচয় এটা বের হয়ে পড়েছে আর কি, ওই যে যারা কমিশন চেয়ারম্যান মেম্বার পরিচয় বের হয়ে পড়েছে, এখন মব কিন্তু উল্টে যাওয়ার সময় এসে গেছে। জি, হুম। ধন্যবাদ। আওয়ামী লীগ ও হিন্দু ভোট টানতে মরিয়া বিএনপি জামাত। জামাতের কোনো ভোটই নাই, আমি বলছি আল্লাহর হস্তে বলছি। জি, এরা তো হইল আমিরে মুয়াবিয়া, আমিরে ইয়াজিদ, আমিরে জিহাদের দল। অর্থাৎ আমিরে মুয়াবিয়ার 550 বৎসরের শাসনকাল, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, কন্যা সন্তান পুঁতে ফেলা, এইগুলোই ছিল তাদের মেজর কাজ। এই যে মুয়াবিয়া, ইয়াজিদ, এই জিহাদ, এরা কোনো কি বলে ওর সাহাবা নন, জি, তাবেঈন নন, তাবেঈন নন। এরা নিজেদেরকে আমির হিসেবে পরিচয় দিতে, অর্থাৎ ওই যে আমির কারা, ওই নমরুদ, হাম্মান, ওই যে কি বলে আবু জেহেল, আবু লাহাব, এরাই ছিল কিন্তু আমির। তো এই জায়গাটাই আর কি, এই যে কথাটা বলেছেন ওখানে কি জানো হেডলাইন, আওয়ামী লীগ ও হিন্দু ভোট টানতে মরিয়া বিএনপি জামাত। জামাতের এত দুঃসাহস হয় কি করে? এরা তো সর্বসাকুল্যেই আর কি এই দেশে, এদের ভোট হইল 70 লক্ষ, জি, এদের পরিবারের লোক যারা, তারপর মিথ্যাচার গিবদের মাধ্যম দিয়ে। তো এই জায়গাটাই আর কি জামাত আল্লাহর হস্তে, ওই একবার যেটা 18 সিট পাইছিল 16টাই ছিল ধানের শীষ প্রতীকের, আর একবার যেটা 6টা পাইছিল আর 2টা। এইবার তারা যা করছে, 18 কোটি 17 লক্ষ জনগণ, 14 কোটি দেশ বিদেশের ভোটার জেনে গেছে, এরা একটি আসনও পাবেন আল্লাহর হস্তে। আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন, পাক কালাম হাদিসকে নিয়ে যারা তামাশা করছে, এই রকম তামাশামূলক কথা বলছে, এদেরকে হেদায়েত দান করুন। ধর্ষণ হইল মানবিকতার ওপরে ছুরিকাঘাত। এই যে শফিক কিন্তু বলেছিল, জি, এ কিন্তু জাসদিনু করত, আওয়ামী লীগ করত। আমি এই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট মেডিকেল কলেজ, যাচ্ছে ওই শফিকুর রহমান, আবু তাহেরের সময়কাল, এইখানে 10 বছর সার্চিং দিয়ে দেখেছি, এদের কোনো সনদ নাই। আবু তাহের চট্টগ্রাম হার্বাল ডাক্তার, শফিকুর রহমান হোমিওপ্যাথিক ডাক্তার, জি, হ্যাঁ, DHMS। ধন্যবাদ। ঐক্যবদ্ধ না থাকলে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। তারেক রহমান। 137 খাঁচার জন্য জনবল প্রয়োজন 548, আছে 108। ঢাকা চিড়িয়াখানা। ক্লাস শুরু 1 জানুয়ারি, চূড়ান্ত হচ্ছে অধ্যাদেশ। আজ বেগম রোকেয়া দিবস। ওই যে 7 কলেজ নিয়ে যেটা সেন্ট্রাল, মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, জি। এইটা একটি ভালো কাজ হয়েছে আর কি। হ্যাঁ, ফিলিস্তিন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হলে অস্ত্র ছাড়তে রাজি হামাস। ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও আমরা সেই সহিংসতার 1987 রাজনীতি। সাল থেকে এই ফিলিস্তিন স্বাধীন হওয়া পর্যন্ত, জি। আমি 1987 সালে ইয়াসির আরাফাতকে যখন দেখেছি, তখন থেকে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করে থাকি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন এই ফিলিস্তিনবাসীকে, ফিলিস্তিনকে, ফিলিস্তিন দেশটাকে আর কি জাতিসংঘ কর্তৃক পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হোক। আস্তাগফিরুল্লাহ, আমিন। ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে জামাত, এনসিপি। না, এটা সঠিক কথা আর কি। জামাত ইসলাম ওই হিন্দুদের মন্দিরে যাচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে, প্রসাদ খাচ্ছে, এটা স্বাভাবিক। হিন্দুদের সাথে জামাত ইসলামের সাথে আর মুয়াবিয়া তন্ত্রের সাথে একটা মিল আছে কিন্তু। জি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ওই অন্যের স্ত্রী এই ডিভোর্স করায় বিয়ে করা, টাকা দিয়ে সুন্দরী মেয়েদের, গরিব মেয়েদেরকে খরিদ করা, এইগুলোই ছিল তাদের ওই যে কাজটা আর কি। বিএমইউর গবেষণা, অনেক অ্যান্টিবায়োটিক অকার্যকর, চিকিৎসায় নতুন সংকটের ইঙ্গিত। বর্তমানে এলিটরা অর্থ ও সম্পদ ব্যবহার করে নির্বাচিত হয়ে আসছেন। অধ্যাপক রেহমান সুবহান। গুজবকারীদের থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আসিফ নজরুলের। বিদেশের আরো খবর, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানালো রাশিয়া, উদ্বেগ ইউরোপের। 200 আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করবে জামাত। মার্কিন শান্তি প্রস্তাব পড়েই দেখেননি জেলেনস্কি, ট্রাম্প। আজকের আমাদের সময়টা আর নাই। ডেইলি ভিউজের এনএসটিভির এই যে নিউজ স্টার ভবন, www.dailynewsstar.com, ডেইলি ভিউজ সহ সকল অনুষ্ঠান এখানেই শেষ করছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।